হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকের ভিডিওটা তোমরা পুরোটাই দেখো। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। এই দিদিটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সমস্যা থেকে রিকভার করতে পেরেছে। যে মানুষ পুরো আশাই ছেড়ে দিয়েছিল যে এই সমস্যা কোনোদিন ঠিক হয় বা জীবনে আমি সুস্থ হতে পারবো, সে মানুষ কিন্তু খুব অল্প সময়ে কিন্তু সুস্থ হয়ে গেছে। তো আজকে যে দিদির গল্প তোমাদেরকে আমি শোনাবো, তুমি বিশ্বাস করবে না এই এত অল্প সময়ের মধ্যে রিকভার হয়েছে। হ্যাঁ, এর ভিডিওটা আমি অনেক আগে শ্যুট করে রেখেছি। বাট আমি কি অনেকদিন পরে দিলাম। আমি জানি মাঝে, মাঝে সমস্যা হয়। তো সে দিদিটার আর কোনো সমস্যা হয় না। সে নিজে হ্যান্ডেল করতে পারে। কি, কি সমস্যা ছিল না ছিল টোটালি কিন্তু ভেঙে চুরে এই অডিওর মধ্যে বলেছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো ১ম থেকে শেষ অবধি স্কিপ না করে ভিডিওগুলোতে কথাগুলো যেগুলো বলছে, সে কিভাবে রিকভার হচ্ছে, কিভাবে নিজেকে বোঝাচ্ছে, এসব কথাগুলো যখন বলছে, এগুলো বোঝার চেষ্টা করো, এগুলো মানার চেষ্টা করো। তবে কিন্তু তোমরা এখান থেকে রিকভার করতে পারবে। আর অনেকে আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট বলছে, "দাদা কোনো টিপস দেন।" তারপরে হয়তো ইউটিউবের কমেন্টে গিয়ে বলছে, "দাদা কোনো টিপস দেন।" তো তোমাদের যারা এরকম কমেন্ট করছো তাদেরকে আমি একটা কথা বলি। আমি এত যে প্রায় কত ভিডিও হবে আমার তো গুনতি নেই। এত ভিডিও এগুলো তো সব মানুষকে আমি ভালোর জন্যই দিয়েছি, টিপসের জন্যই দিয়েছি। অল্প, অল্প করে এগুলো এপ্লাই করার চেষ্টা করো। দেখবা তোমরাও এই সমস্যা থেকে ইজিলি রিকভার হয়ে যাবে। তো আমি বেশি কথা বাড়াবো না। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্টে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেবার। আর বারবার অনেকে আছে যাদের হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। আমি ব্যস্ততার কারণে সাপোজ তোমরা তো জানো একদিকে দোকান সামলানো, এত মানুষকে গাইড করা, ভিডিও করা, এটা সেটা সময় হয়ে ওঠে না যে আমি তোমাদেরকে অ্যান্সার দিব বা রিপ্লাই দিব। তো তোমাদের যদি কিছু জানার থাকে তবে মাঝে, মাঝে তো আমার কমেন্টগুলো চেক করি। তো অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবে। আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো অডিওটা শোনো। দিয়ে বলো দিদি এখন কেমন আছো? এখন আমি ভালোই আছি তো, আমার কোনো সমস্যা নেই। আগের থেকে আমি সব দিক দিয়েই ভালো আছি। যে তোমার কি, কি সমস্যা মানে হয়েছিল আর কোথা থেকে হয়েছিল? টোটাল যদি একটু গল্পটা বলতে। আমার প্রথমে যখন আমার বাবা মারা যায় তারপর থেকে আমার সমস্যাটা শুরু হয়। মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে এরকম সমস্যাটা শুরু হয়। আচমকা শুনেছি মরে গেছে, তারপর থেকে ওরকম সমস্যা শুরু হয়। তো ডাক্তার বাড়ি যাই, ডাক্তার হয়তো মনে করছিস যে কিছু হয়তো এরকম হঠাৎ শুনেছি বলে এরকম হয়েছে। মাথা হুম, ঘুরতো, বুক ধড়ফড় করতো, চোখ ঝাপসা হয়ে যেত, পেটে প্রচুর গ্যাস হতো। এই ডাক্তার ও ডাক্তার করে করে সব ডাক্তার বুকের ইসিজি থেকে মানে রক্তর কোনোটা বাকি নেই যে এই টেস্টটা হয়নি। সব রক্ত টেস্ট করে সব দেখা গেছে নর্মাল। তার মধ্যেই আমার শারীরিক সব সব সমস্যা দেখা দিচ্ছে। মাথা ঘুরতো, চোখ ঝাপসা হতো, আর বুক ধড়ফড় করতো, নিঃশ্বাস নিতে পারতাম না, থির হয়ে এক জায়গায় বসতে পারতাম না, কারোর সাথে কথা বলতে পারতাম না। মনে হুম, হতো কোথায় ছুটে ছুটে পালিয়ে যায়, যে ঠিকই এক জায়গায় বসে কার সাথে গল্প করতো লোক, মনে মানুষের সাথে সবার কথা বলতে আমি চুপচাপ বসে থাকতাম। কিছুই ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, হুম। একা একা থাকতে ভালো লাগতো, কারোর কথা শুনলে বিরক্ত লাগতো। অনেক কিছু, আরো কত কিছু সমস্যা তো আমার অত আর মনে নেই। মানে কতদিনের সমস্যা ছিল তোমার এটা? আমার এটা সমস্যাটা হয়েছিল আমার বাবা মরে যাওয়ার পর, মানে 2-3 মাস, যদি যখন মারা যায় তারপর থেকে সমস্যা। এটা ডাক্তারখানায় এখানে ওখানে ঘুরতে ঘুরতে 1 বছর হয়ে এই সমস্যাটা আমার হয়েছে। হুম। মানে এটা শুরু মানে তাও আজ থেকে কতদিন আগে হয়েছিল? আজ থেকে আমার উম এই তোমার সাথে যোগাযোগ হওয়ার পর আগে থাকতে আমার আরো 9 মাস আগে থাকতে এরকম সমস্যা হচ্ছে। হুম, আমি হুম, ডাক্তার ই ডাক্তার ওই ডাক্তার ঘুরে ঘুরে 2-3 বার হসপিটালে ভর্তি হয়েছি। মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আমার চোখ হয়ে যাবে। প্রেশার চচ্চর বয়ে বেড়ে যেত, হার্টবিট প্রেশার ওপরে যেমন তেমন নিচের হার্টবিট 110-20 হয়ে যেত, এত জোরে বুক ধড়ফড় করতো, মনে হতো আমি এবার হয়তো হার্ট ফেল হয়ে মরে যাবো। এটা সবারই ক্ষেত্রে এই মানসিক সমস্যা যার হয়েছে কষ্টটা সে বোঝে যে কি সাংঘাতিক কষ্ট। মানে মানে কি হতো, ডাক্তারখানায় যেয়ে যে ডাক্তারকে বলে বলে বিরক্ত হয়ে যেত। আর ডাক্তার বলছিল তোমার কিছু সমস্যা নেই। এই ডাক্তার ওই ডাক্তার করে করে লাস্টে একবার বললো এটা মানসিক সমস্যা হচ্ছে, তোমরা মানসিক ডাক্তার দেখাও। হুম, আমি মানসিক ডাক্তার দেখাবো, কোথায় মানসিক ডাক্তার দেবো, আমি কি পাগল? মনে হতো আবার বলছি পাগল নাকি, আবার নিজেই ভাবছি না হয়তো আমি পাগল হয়ে গেছি। হুম। তার সাথে আমার হয়তো আমার মনে হতো এই হয়তো আজকে রাস্তায় আমার শেষ, এইখানে আমি মরে যাব। কি হবে কোনো জিনিস কিনে, এই কিছু হবে না আমার, আর কি হবে, কি আজে বাজে চিন্তা।
যেগুলো নয়, কত চিন্তা মাথায়। আমি পাগল হয়ে গেছি। সবাই কত ভালো আমার, সবাই বলতো ফ্যামিলির লোক আমার কিছু কিছু চিন্তা করে, আমি কিছুই চিন্তা করি না। সব দিক দিয়ে আমার সুখ, উপরওয়ালা আমাকে সব দিক দিয়েই সুখী রেখেছে। কোনো যে টাকা পয়সার অভাব, কোনো কিছু খেতে পাই না, এসব কিছু না, সব দিক দিয়ে আমি সুখী আছি। আমার কোনো চিন্তা নেই। সবাই বলতো হ্যাঁ, মানুষের সংসারের অভাব হলে বা কোনো সমস্যা হলে তাদের হয়তো চিন্তা হয়, তোর কিসের চিন্তা হয়? আমি কি বলবো, কাউকে বুঝতে পারতাম না যে আমার কি হয়। একটা আমার ছেলে আছে, তাকে ভালো করে লক্ষ্যই করতে পারতাম না, খাচ্ছে কি না, কি করতো, কোনো ওর দিকে ধ্যান দিতে পারতাম না। স্কুল যাচ্ছে, কোনো টিফিন করে দেবো বা কিছু, ছেলে আমার সুখে সুখেই চলে যেত। ঘর দোর ছিটিবিটি হয়ে থাকতো আমাদের বাড়ির। আমার মানে হাজব্যান্ড একটাই ছেলে, একটাই ওদের মেয়ে, বিয়ে হয়ে গেছে। এবার পরিবারের কেউ নেই। আমার শ্বশুরা যদি বা একটু, আমার বাবা মারা যাওয়ার পর একটু ভালো হচ্ছিল, হতে হতে আচমকা আমার শ্বশুর মারা গেল ওরকম শ্বাসকষ্ট হয়ে। আমি ভাবছি এবার আর যদি বা একটু ভালো ছিল, আর পুরোপুরি মানসিক সমস্যায় পুরোপুরি ডুবে গেল। বুঝছি। যে আমার শ্বশুর মারা গেল শ্বাসকষ্ট হয়ে, যা ও হার্টের কি সমস্যা হয়েছে, তাহলে মনে হয় আমারও এরকম হবে। আর নিঃশ্বাস ফেলতে পারছি না, এই মরে গেছে, এবার আমিও মরে যাবো। বাড়ি একদম ফাঁকা হয়ে গেল, আমার শাশুড়ি আর আমি আর আমার ছেলেটা, এই তিনজনে একটা বাড়িতে থেকে থেকে আরো আমি একবারে মানসিক সমস্যা একটু কেমন ছিল, পুরোপুরি ওই সমস্যাতে ডুবে গেল। আমার পুরো শেষ, রাঁধছি, খাচ্ছি কি রাঁধছি, এ মনে হচ্ছে এক্ষুনি মরে যাবো। এমন সমস্যা হতো, মাথা বো বো করে ঘুরতো, চোখ ঘুরতো, নিঃশ্বাস ফেলতে পারতাম না। বাথরুমে যা করে হাঁটে হাঁটে যে নলটা টিপে দিয়ে মনে হচ্ছে এবারে আমি শেষ, এবার হয়তো আমার আর কোনো সমস্যা শেষ। লাস্টে এখানে একটা ব্যায়ামের কাছে নিয়ে গেল ডাক্তার, তাকে আমার কারেন্ট এসছে, কি সব গলায় দিয়ে মাথায় দিয়ে মনে হচ্ছে আমি পাগল, আমাকে শর্ট লাগাচ্ছে। আমি কি, আমাকে তাড়াতাড়ি খোলে, আমি যদি এক্ষুনি মরে যাবো। বলছে ঘাড়ে তীর হয়তো কেটে গেছে, হাতটাকে মনে হতো যেন মনে আমার কেটে ধরে আছে। শুধু ওই সমস্যা। ডাক্তার দেখে দেখে যখন আলা হয়ে গেল, এবার রোজা বাড়ি, তোমার 1000-1000 রোজা বাড়িটি শেষ। এই জেনের ভিতর ধরেছে, জেনের আপোষ লেগেছে, তারপরে এই কত কিছু, মানে কোথায় সেল মেটে গেছে, ভূত ধরেছে না কি, তা ঝাড়ফুঁক, বলতে গেলে অনেক কথা। মনে হয় একটা দিন চলে যাবে তো সমস্যার বলা শেষ হবে না। সেটাই। আমার আর খোঁজ কত, পেলে কি করে? আমি তোমার খুঁজছিলাম যখন বললো মানসিক সমস্যা, বললো মানসিক ডাক্তারখানায় নিয়ে যাবো। আমি কি মানসিক ডাক্তারখানায় নিয়ে যাবো, আমি পাগল নাকি? আমাকে মানসিক ডাক্তার সবাই তখন বাড়িতে বললো এই পাগলই হয়ে গেছি। এই যখন বসে আছি, দিদিকে বসে আছে, কোনো জিনিসপত্রের কোনো যত্ন নেয়, বাড়ি ঘর সব ছিটিবিটি, দিদিকে যা পড়ে আছে। আমার শাশুড়ি রেগে যেত, বলতো হ্যাঁ এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু হচ্ছে, কোনো নয়, মনের বদমাইশি এই হচ্ছে, সবাই ফ্যামিলির লোক রেগে যেত। আমার নিজের স্বামীও লাস্টে বলতে যা, তোমার আর হবে না, এই কি হচ্ছে, আমি কোথায় নিয়ে যাবো, আমি কাজের ধ্যান দেবো না তোমাকে নিয়ে রাস্তা বাড়ি ঘুরবো। রাস্তায় রেগে যেত। আবার নিজেদের যে আশেপাশে যেখানে কাজ করতো, নিজে টাইম পেতো না, তাদের খাদ্য খাদ্য ডাক্তার বাড়ি যেতেন। ডাক্তাররা নয় রেগে যেতেন, আমার সাথে কেউ যায় না। আমি ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে বলে বলে আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব। আর লাস্টের মধ্যে এই আর খামাখাই হবে না, নিজেকেই বিরক্ত লাগতো, আর কোনো ডাক্তার দেখাবো না। যখন বললো মানসিক সমস্যা, কলকাতায় এক জায়গায় যোগাযোগ করছিল মানসিক ডাক্তারকে দেখাবার লেগে, লাস্টে আমাকেও খারাপ লাগতো, আমি পাগল হয়ে গেলে দিয়ে ফোনে তখন এবার ইউটিউবে সার্চ করতে লাগলাম যে মানসিক ডাক্তারে কি হয়। আমার এই ইউটিউবের থেকে আরো অনেক রোগ, বুক ধরপড় করতো, আমি সার্চ করতাম যে এই কোথা থেকে বুক ধরপড়, হার্ট ব্লক হয়ে গেলে এরকম হয়। ওইগুলো দেখে দেখে আরো একদম আমি মানসিক সমস্যায় ডুবে গিয়েছিলাম। আমি তো বলবো যারা যারা মানসিক সমস্যা আছে তারা কোনোদিন মোবাইল সার্চ করে দেখতে যাবে না যে রোগ হলে এটা কি হয়। যদি বা একটু অসুস্থ থাকে, পুরোপুরি একবার মানসিক রোগে আরো ঢুকে যাবে। আমি প্রায় বলে থাকি যে মোবাইলে, ভুল করে ইউটিউব গুগল সার্চ করবে না, হ্যাঁ, কারণ হচ্ছে আমি সমস্যা আরো বাড়িয়ে পুরোপুরি দেয়। ওই গুগল আর সার্চ করে করে আমি পুরোপুরি আরো সমস্যায় ডুবে গিয়েছিলাম। এই হচ্ছে অমুক হচ্ছে। তারপরে যখন ওইখান থেকে বললো, আমি এবার তখন ওই মানসিক ডাক্তারের খোঁজ করতে লাগলাম, যেখান থেকে তোমার মানে দেখেছিল ওই ডাক্তারটার সাথে আমি যোগাযোগ করবার চেষ্টা করলাম। তারপর বলছি যে না, তারপর দেখলাম তোমার একটা ভিডিও, তারপর ভিডিও দেখতে দেখতে মানে সব ভিডিও দেখতে শুরু করলাম, যেগুলো বললো সেগুলো নিজেকে নিজে চেষ্টা করলাম।
যে হয়তো আমি এ থেকে বেরোতে যাবো, কিন্তু না হলো না। পাকা 2 মাস ওরকম আমি ট্রাই করেছি, কিন্তু হয়নি। আমার সমস্যা, আমি তো বলবো যাদের মানসিক সমস্যা হয় আছে তাদেরকে কারোর হেল্পের দরকার আছে, না হলে এ থেকে বেরোতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি এই ভাইয়ের ভিডিও দেখে এ থেকে বেরোবার, কিন্তু পারিনি। না দিদি, তুমি লাস্টে যখন এই সমস্যা ছিল কি মনে হচ্ছিল শেষে যে আর হবে না মনে হয় না এখান থেকে সুস্থ? না না না, আমি ভাবছি এ আর হবে না, এ মনে হয় আমি আর শেষ, আমার আর দুনিয়ায় বাঁচা হবে না, আমার সব শেষ। আমি ভাবতাম এবার হয়তো আমি মরে যাব, বাড়িতে বলতো আমি মরে যাব, এই তো আমার শ্বশুর মরে গেছে, আমার বাবা মরে গেছে, হয়তো এবার আমিও মরে যাবো, ওর সংসারটা ছিটিপিটি হয়ে যাবে। আমার ছেলেটার কি হবে, আমার ছেলেটারও যা, আমার ছেলেটাও নই নই এনে আমাদের কচি বসে থাকতো। মা তোমার কি হচ্ছে, মাথায় ওইটুকু ছেলে আমার এসে পানি দিত, বুকে পানি দিত, আমার কি যে হতো ভাই। ভাবলে আমার দিনগুলো মনে পড়লে আমি তো আর ওইগুলোর কথা মনে করতে চাই না। কোনো কিছুই সুখ ছিল না। মানুষের শারীরিক রোগ হলে ওষুধ খেলে সুস্থ হয়ে যায়, কিন্তু ওষুধেও কাজ করে না। মা মনের দিক থেকে পুরোপুরি ভেঙে গেল। এই আমি হয়তো মনে কত কিছু মনে হতো, আবার নিজেকে ভাবতো এই আমি পাগল। হুম। লাস্টে যখন তোমার ভিডিও দেখে নাম্বার খুঁজে খুঁজে দেখছি, সবাই দেখছি কি করে ভিডিও দিচ্ছে, আমি বলছি তাহলে আমিও হয়তো একবার যোগাযোগ করে দেখি। দিয়ে ওই নাম্বার ভিডিও দেখে 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 দেখছি নাম্বার আর পাই না। তারপরে একবার দেখছি নাম্বারটা পেলাম, দিয়ে ফোন করে আবার তোমার সাথে যোগাযোগ করে আস্তে আস্তে যেগুলো তুমি বলতে লাগলে আমি আস্তে আস্তে ওইগুলো আবার শুরু করলাম। আস্তে আস্তে ও থেকে আমি ভালো হতে শুরু করলাম। হুম। মানে কতদিন লাগলো দিদি তোমার সুস্থ হতে? আমার এ থেকে বেরোতে পাকা 2 মাস লেগেছে। আমি 1 মাসেই ভালো হয়ে গেছি, হুম। আবার 1 মাসের পর থেকে আমার এগুলো আবার ঘুরে টুকিটাকি। ঘুরে আসতে শুরু করলো। হুম। হ্যাঁ, ঘুরে ঘুরে যখন আসতে শুরু করলাম আমি ভাবছি যা ভালো হয়েও আবার হচ্ছে, হয়তো ভালো হবো না। হুম। আবার তোমাকে ফোন করতাম, ওই করে 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 এই সব সমস্যা যখন শেষ হয়ে গেল, লাস্টে হলো কি মাথা টাল খাচ্ছে। হুম। মাথা মানে ব্যালেন্স নেই, আমার মাথা কোনো নেই যা, আবার মাথার কি রোগ হয়ে গেলো নাকি, মাথার ব্যালেন্স নেই। সব দিক দিয়ে আমার চিন্তা ভাবনা ভালো আছে, আমার সব দিক দিয়ে গ্যাস না, পেটে তো গ্যাসের জন্য আমার কি না করেছি। পেটটা 2বার আল্ট্রাসাউন্ড করেছি, লিভারটা আমার 5-6 রকমের রক্ত পরীক্ষা করেছি, কিছুই নাই। ডাক্তার বলছে তোমার তাহলে কি কেন করছি, ডাক্তার বলছে তোমার গ্যাস হয় তুমি কি করে বুঝতে পারো, তোমার তো শরীরের আমি সব পরীক্ষা দেখছি ওকে আছে, তাহলে তোমার কি করে গ্যাস হচ্ছে। আমি আবার ডাক্তারকে লাস্টে বলছিলাম আমি ডাক্তার না আপনি ডাক্তার, আমি তো ওই জন্য সমস্যার জন্যই তো আপনার কাছে এসেছি, আমার কি করে কেন হচ্ছে আমি তো জানি না। ডক্টর বাবুরা বলছে মানসিক পেশেন্ট গুলো যখন পায় না তাদের কিন্তু অনেকটা কষ্ট হয়, কারণ ডক্টর হ্যাঁ ঠিকই বলে কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, আমরা ভাবি বিশ্বাস করতে ভুলভাল থাকি ট্রিটমেন্ট না। করছে। আমি ওইটাই ভাবছি, আবার আমি এসে বাড়িতে বলতো এই ডাক্তার ভালো নয়, পয়সা খাওয়ার জন্য বসে আছে, আজে বাজে বলে দিচ্ছে, নাহলে সবাই ভালো হচ্ছে আমার ভালো হয় না কেন। হ্যাঁ, এই যা হবে না আর অন্য ডাক্তার দেখো, এই করে করে আমি মনে হয় 6-7টা ডাক্তার পাল্টে ফেলেছি। ডাক্তারে আর রোগ আর ধরতে পারে না, ডাক্তাররা বিরক্ত, আর মনে হচ্ছে যদি মাথা ঘুরতো সঙ্গে সঙ্গে চলে যেত টিচার মারতে। এখানে পাশে আমার প্রেশার মেপে দেয় ডাক্তার ভয়ে, আর আগে লাস্টে আমার বলছে তোমার প্রেশার মাপবো না, তুমি একটা প্রেশার মাপার মেশিন কেনো ঘরে। আমি প্রেশার বেড়ে গেছে, মাথা ঘুরছে। অনেক আর কষ্ট মাথা হয় দিদি। বলো। বাবা কি আর বলবো, এই রোগ যেন যারা অতি দুশ্মন তারও না হয়। সেটাই, যে এখন যে যে মাথা যার টলমল হয়, এগুলো সব মানে এমনি মানসিক সমস্যা শারীরিক সমস্যাগুলো কত পার্সেন্ট না আমার সবই? আর কিচ্ছু হয় না। হ্যাঁ। আমার আমার আর কিছু হয় না ভাই, সব দিয়ে মাথা টলমল কি বলতে কোনো কিছুই সমস্যা হয় না। আমি সব দিক দিয়ে ওষুধ না খেয়ে তোমার সাথে কথা বলে যেগুলো যেগুলো বলেছিলে সেইগুলো করে আমি সম্পূর্ণ সুস্থ। অনেক ভালো লাগলো দিদি তোমার গল্পটা শুনতে। অনেক মানে আমার অনেকের মনে আশা জাগবে যে না সত্যি এখান থেকে সুস্থ হওয়া যায়। তুমি এর তো থেকে একটা সময় মানুষকে এই আমি বলবো এই রোগগুলো কোনো কোনো কিছু ওষুধ খেয়ে ভালোই হবে না, শুধু মনের জোরের দরকার আর সাহসের দরকার, যে আমার এই সমস্যাটা হচ্ছে আমি এখান থেকে পালিয়ে যাব না, ও সামনাসামনি করবো, তাহলে এ থেকে বেরোতে পারবে। সেটাই, মেডিসিন হ্যাঁ যাদের গুরুতর সমস্যা আছে তারা হয়তো শারীরিক সমস্যার জন্য মেডিসিন লাগে, অবশ্যই লাগে। কিন্তু কিন্তু আমার তো মনে হয় ওষুধ বলি কিছু মানুষের মনের জোরটা দরকার। সেটাই এইগুলো যখন মানুষ জানতে পারে মানসিক সমস্যা হয় না, যে মাথা ঘুরে আমরা ভয় পাই বলেই ওইগুলো আবার বেশি করে চেপে ধরে।
সেটাই। অনেক আমি কষ্ট বলবো আমি হয়। দিদিকে, এই মানসিক সমস্যার হ্যাঁ কষ্টগুলো তো আমি ফিল আমি এখন করেছি। বলছি এ থেকে বেরিয়ে গেছি বলে আমি ভাবছি আমার কিন্তু আগের জিনিসগুলো আমার মনে আছে যে কি কষ্ট যার যখন হয় হুম। সেই বোঝে। কি সাংঘাতিক কষ্ট, না খেয়ে সুখ না বসে সুখ, আর খাইয়ে দিয়ে সুখ হলো কি তোমার মনটাই তো খারাপ। আসল সেটাই। রোগ তো মনে, মনটাই যদি খারাপ থাকে তাহলে আর কি দিক দিয়ে ভালো থাকবে? কোনো জিনিসের শান্তি নেই, কিচ্ছু নেই জীবনে। মনে বেঁচে আছি যে লাশের মতো বেঁচে থাকা, আমার মনে হতো এরম জীবন বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। একটু একটু করে রোজের কষ্টের থেকে একবারে মরে যাওয়াই ভালো। হুম, যখন একটা মানুষ এই সমস্যার মধ্যে থাকে তখন মানুষ এটাই ভাবে যে আর এখান থেকে রিকভার হওয়া সম্ভব না। কিন্তু আমি নিজে না, সুস্থ হবার পরে প্রায় এত মানুষকে তো সুস্থ করলাম, আমি একটা স্বাভাবিক লাইফে নিয়ে আসলাম। আমি কনফার্ম যে মানসিক সমস্যা ইজিলি ঠিক হয়। প্রচুর রকমের মানসিক সমস্যা হয়, প্রচুর পায়ের পাতা থেকে একবার মাথা অব্দি সমস্যা হয়। চোখ ঝাপসা হয়ে যাবে, মাথা ঘুরবে, মাথা ভারী থাকবে, কান ভারী হয়ে যাবে, কানে আবার ঝিঝি করে পোকা ডাকবে, ঘাড়কে চেপে ধরবে, তারপরে পেটে গ্যাস হবে, এই কোমরে যন্ত্রণা হবে, এই পিঠে যন্ত্রণা হবে, কত কিছু, হাত পা অবশ হয়ে যাবে, হাত পা ঝিনঝিন করে, হাত পা জ্বালা করে, হাজার সমস্যা। কোনটা রোগের ওষুধ খাবে আর কোনটাই ডাক্তারকে বলবে, ডাক্তারকে বলতে গেলেও ডাক্তার মনে করবে এই কোথা থেকে রোগী এসেছে, ডাক্তারও ইয়ে হয়ে যাবে। আমরা তখন বড় বড় ডক্টর হয়ে যাই মানসিক সমস্যাতে। হ্যাঁ, লাস্টের আমার ডাক্তার তো বলেছিল মানে 500 টাকা ফি দিয়ে বর্ধমান থেকে ডাক্তার আছে এখানে এক জায়গায় বসে ওইখানে দেখতেছি। ডাক্তারকে আমি নিজে নিজেই বলছি আমার এইটা পরীক্ষা করো, বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার। সেটাই। আমি কি না আমার এই পরীক্ষাটা করো তাহলে আমি সুস্থ থাকবো। আমার কেন এরকম হচ্ছে? বলছে তোমার তো সব পরীক্ষাই করেছি, আর কোনটা? তোমার রক্ত পরীক্ষা এর থেকে সুগার থেকে ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল কোনোটাই বাদ নাই, তোমার সব জিনিস ওকে আছে, তাহলে তোমার কি সমস্যা হয়? আমি কি আমার হয়, আমার কি হয়, আমি মাথা ঘোরে, টোটাল খরচ আমার কত কান হয়েছে ঝিনঝিন দিদি? করে। এই সমস্যাতে ম্যাক্সিমাম একটা আইডিয়া টোটাল খরচ কত হয়েছে? সব নিয়ে তান্ত্রিক এদিক ওদিক করে কত ও খরচ বা, হয়েছে? ও মনে হয় এই সব দিক দিয়ে সমস্যা দিক দিয়ে করতে করতে আমার 50 লাখ টাকা গেছে। আচ্ছা, তা অনেক কমে চলে হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন মানে এই এখন ডাক্তার দিন কেমন কাটাচ্ছে দিদি? এখন আমি ভালো, আর কোনো আর সমস্যা নাই, সব দিক দিয়ে ভালো, কোনো ওষুধ বড়ি কিছুই লাগে না। গ্যাস ট্যাস কোথায় হারিয়ে গেছে। আগে ভয় করতুম যা বাবা এটা খাবো না গ্যাস হয়ে যাবে, এই আমার চোঁয়া চোঁয়া ঢেকে উঠে যাবে, বুক জ্বালা করবে, এ কোনো জিনিসটা ভয়ে খেতুম না। এখন আমি সব খাই, আমার গ্যাস ট্যাস সব কোথায় হারিয়ে গেছে, মাথা ফাতা ঘুরা সব কোথায় হারিয়ে গেছে। আমি ঢিলডা হচ্ছি, মনের দিক দিয়েও ভালো, শরীর দিক দিয়েও ভালো, সব দিক দিয়ে আমি সুস্থ আছি, আমার আর কিছু সমস্যা হয় না। অনেক ভালো লাগে যখন আমার সাথে জয়েন হচ্ছিল, আমার পরিবারে বলছিল যে এই আবার কিভাবে ঠিক করবে। হ্যাঁ, আমার মনে হতো ও ডাক্তার নয়, আমার মনে সাহস আছে সবাই অত ভিডিও দেখছেন, যা একবার লাস্টে দেখি কি হয়, এত কিছু ঘুরে ঘুরে হলে একবার এইখানেই দেখি। আমাদের তো বলতো বাড়ি থেকে যে ডাক্তার বাড়ি না গিয়ে ওষুধ না খেয়ে ভালো হবে। আমি যে দেখি এইটাই কি হয়। লাস্টে যখন বললো যে আচ্ছা তুমি তোমার মনের এইটাই কেন আশা থাকে, দেখো তুমি যোগাযোগ করো তাহলে হুম। দেখো। তো আমি এবার ফোন দিয়ে নাম্বার দিয়ে ফোন করে, এবার তুমি যেমন বললে তেমন আমি সব চেষ্টা করছিলাম, যে যখনই ফোন করেছি তখনই পেয়েছি। যখনই যে যে ফোন তোলে না তা নয়, যদি ব্যস্ত থাকো তাও বলছে যে দিদি আমার এখন ব্যস্ত আছে, আমি তোমার 5 মিনিট বাদে করছি। ওটাই। অভিযোগ আছে নাকি কোনো দিদি আমার উপরে? না বাবা, অভিযোগ আমার কোনো অভিযোগ নাই। তোমার মতো পেয়েছি বলে আমি আজ এত সুন্দর জীবনটা ফিরে পেয়েছি, আমার কিচ্ছু অভিযোগ নাই। আমার মনে হচ্ছে এইটাই খারাপ লাগতো, আমি তোমার যখন তখন ফোন করছো যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, না ভাই দিদি, আমার আমি এই হচ্ছে। আমি কথাটা তো এটাই দিয়েছিলাম না, আমি আমার কথাটা পালন করবো অবশ্যই। হ্যাঁ, তখনই আমি ফোন করেছি, তখনই পেয়েছি, কোনো আমার অভিযোগ নেই। আমি তোমার জন্যই আজ এত সুস্থ জীবন পেয়েছি, নাহলে আমার এতদিন মনে হয় বিছান থেকে আর উঠতেই পারতাম না। আমি কোনো কাজযোগই করতে পারতাম না, বিছান থেকে উঠতেই পারতাম না, উঠলেই মাথা ঘুরতো। তা অনেক ভালো লাগলো দিদি তোমার কথাগুলো শুনে, মানুষ অনেক আশা জাগবে যে না এখান থেকে সুস্থ হতে পারবে। হ্যাঁ, এ থেকে সুস্থ হওয়া যাবে, কারোর একজন ইয়ের দরকার, নাহলে এ থেকে বেরোতে পারবে না মানুষ। সেটা সে কাছাকাছি কোনো মানসিক ডক্টর থেকে হ্যাঁ, ট্রিটমেন্ট নিক বা হ্যাঁ কাউন্সিলিং করাক। ডক্টরের সাথে দেখা, হ্যাঁ, নাহলে এ থেকে এই সমস্যা থেকে বেরোনো নিজে নিজে হয়, বেরোনো যাবে না। আমি নিজেই দেখেছি, পাকা 2 মাস তোমার ভিডিও দেখেছি, যা যা বলতে আমার মানে কানে ঢুকতো আবার বেরিয়ে যেত, কোনোই কিছুই কাজে হতো না।
ঠিক আছে দিদি। তো তোমার আগের জীবন অনেক আরো সুন্দর হোক, ভালো হোক। আর ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হ্যাঁ আচ্ছা দিদি, ভালো থেকো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভালো। তুমিও ভালো থেকো। তোমার যেন অনেক ভালো হয়, উপরওয়ালা তোমার ভালো করুক আমার এই এ থেকে মুক্তি দেওয়ার জন্য। আচ্ছা দিদি। এই নরকের জীবন থেকে আমি রেহাই পাওয়ার জন্য সারা জীবন তোমার কথা আমার মনে থাকবে। না দিদি, এসো একদিন কোনোদিন ভাইয়ের বাড়ি ঘুরতে। হ্যাঁ যাবো, তোমারও এদিকে এলে একবার আসবে আমাদের এদিকে হুগলিতে বর্ধমানে জেলায় এলে আসবে একবার। আচ্ছা দিদি, যাবো আমি। ঠিক আছে দিদি, রাখি তবে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভালো থাকো। আচ্ছা, তুমিও ভালো থেকো।